বৌদি শান্ত হও। এবারের জন্য আমি দাদা এবং রূপুর জন্য তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, পুলিশের কাজ করবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। পারলে তোমার ভাইকে বলে দিও যেন তোমার নাম না নেয়। শ্রী, সত্যি তোমার মতো মেয়ে হয় না শ্রী। তুমি খুব ভালো মেয়ে। আমার ভাই যা করেছে, যেটা যেটা করেছে না রাজ, আমার ভাই অন্যায় করেছে, ভুল করেছে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে ওকে শাস্তি দেবো। তুমি তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করবো শ্রী। বলো না, বলো আমাকে, তোমরা বলো আমাকে কি করতে হবে, আমি তাই করব। আমাকে দাও। বাড়ির দলিলের এই ফাইলটা আমার হাতে তুলে দাও। জানতাম তুই ঠিক পারবি, আমার মেয়ে একদিন নির্দোষ প্রমাণ হবে। আমার মেয়ে পারবে না এমন কিছু আছে নাকি? আমার বদনামটা ঘুচে গেছে মা, আর কোনো বাধাই রইলো না। এখন ওই থানা থেকে ক্লিয়ারেন্স লেটারটাও পেয়ে যাবো, সমস্যার সমাধান হয়ে গেছে। তুই বদনাম কেন বলছিস বলতো? আমার মেয়েকে কি আমি চিনি না নাকি? তোকে বদনাম দেবে এমন সাহস কার আছে শুনি? তবে বৌমা, একটা কথা আমি না বলে পারছি না, তোমার ভাই রনি যে এত নিচে নামতে পারে আমি সত্যি ভাবতে পারিনি। বৌমা, তোমার ভাইকে আর তোমরা শোধরাতে পারলে না, আবার নিজের ভাই সম্বন্ধে বড়াই করো। এরপরে কোন মুখ নিয়ে আমাদের আত্মীয় স্বজনের সামনে গিয়ে দাঁড়াবে তুমি? আমরাই বা তার কি জবাব দিয়ে করবো? ছি, 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 ছি। বাবা, বৌদিকে আর কিছু বলো না। বৌদি নিজেও কষ্ট পাচ্ছে, আর আমার যা বলার আমি সবটাই বলেছি। এবার যে দোষী সে শাস্তি পাবে। তুমি তুমি কবে কিছু করা শুরু করবে? নাকি এভাবেই আমার মেয়ের ভরসায় পায়ের উপর পা তুলে বসে বসে খাবে? শ্রী, তোর নিশ্চয়ই আমার বলা কথাগুলো মনে আছে। মা, মা আজ এই সবকিছু শুধুমাত্র রাজের জন্য সম্ভব হয়েছে। আজ রাজ আমার পাশে প্রকৃত স্বামীর মতো দাঁড়িয়েছিল বলেই এই কেসটার আমি সমাধান করতে পেরেছি। মা, এই নাও এই বাড়ির দলিল। এখন থেকে এটা তোমাদের কাছেই থাকবে। আর বৌদি, রনির যে টাকাটা বাকি রয়েছে শোধ করে দেবো আমি, কিন্তু কিছুদিন সময় লাগবে। আমি জানি শ্রী, তোমার উপর আমার এইটুকু বিশ্বাস আছে। ভালো থাকো মা, ভালো থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো। এই যে দেখেছো আমার বৌমা, এবার বৌমা কাল থেকে একটা নতুন চাকরি শুরু করতে পারে, এবার নতুন চাকরি পাবে।
ভালো, বড় চাকরি, বড়। মানে আগে পা তারপর তো বলো। গাছে কাঁঠাল গোফে তেল, এদের হচ্ছে সেই অবস্থা। আরে এদের কি অবস্থা জানিস তো সবাই? হ্যাঁ, দেখবি যত, জ্বলবি তত, লুচির মতো ফুলবি তত। যা যা যা, নজর দেবে, যা বেরে যা সব, যা। দেখবি যত, জ্বলবি তত, লুচির মতো ফুলবি। শান্ত মা। ঠিক আছে। বলছিলাম কি মা, আজকে তোকে আর রান্না করতে হবে না, আমি আর তুলি দুজনে মিলে রান্না করে নেব। না 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 মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি রান্নাঘরে যাবেন। আমি সে কথা বলতে চাইছি না সমু। তোমার বোন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও আর রাজ মিলে আমার ভাইটাকে ফাঁসিয়েছে। ফাঁসায়নি, কেউ ফাঁসায়নি। রনিজি দোষ করেছে, তার জন্য উপযুক্ত শাস্তি রনি পাচ্ছে। এই শোনো, রনি কোনো দোষ করেনি। হ্যাঁ, আজকে রনির জন্য আমাকে ঘরে বাইরে সব জায়গায় কথা শুনতে হচ্ছে। আর তুমি স্বামী হিসেবে কি করছো? তুমি কেন আমাকে ডিফেন্ড করতে পারছো না? ডিফেন্ড করার কোনো জায়গা নেই জিনি, আমি সবটা শুনেছি। দেখো জিনি, আমি সবটা শুনেছি, আমি সবটা জানি। তোমার ভাই আমার বোনের সাথে যেটা করেছে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই শোনো, আমার ভাই কিছু করেনি, বললাম তো রনি নির্দোষ। একটা কথা জেনে রাখবে শোনো, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো, শান্ত হও, আমি তোমার কথাটা ভেবে দেখবো। এই কি বললে? ভেবে দেখবো মানেটা কি? হ্যাঁ, তার মানে তুমি আমার মুখের কথা বিশ্বাস করছো না? হ্যাঁ, আমি তো জানি যে আমি আমার পাশে তোমাদের কাউকেই পাবো না, কিন্তু এটাও আমি বলে দিচ্ছি, আমার ভাইয়ের প্রতি যে অন্যায় হয়েছে না, তার প্রতিশোধ কিন্তু আমি নেবই। আজ আমি রূপুর দিপি দিয়ে বলছি।